এই ওই যে ওইদিকে গরুগুলা ওইখানে নে ওইখানে নে। এই ব্যানার নামা, নামাইতে বলছি নামা। ব্যানার কেন নামাবো? তোরে ব্যানার নামাইতে গেছি নামাবি, আমরা আদেশ দিই, কৈফিয়ত দি না। নামা নামা। আপনার আদেশ দেওয়ার কে? এই হাটটা আমার, এবছর আমি যারা নিয়েছি। গত 12 বছর ধরে এই হাট চালাইতেছি আমরা। বলতে পারেন এটা আমাদের বাবার হাট। আপনার ইজারা আপনি বালিশের নিচে নিয়ে ঘুমান। চল মিয়া। আরে এটা কি মগের মুল্লুক না? ঠিকই কইছস, এটা মগের মুল্লুক না, এটা মাসুদের মুল্লুক। তোর এই যে হাত পাগুলো ঠিকঠাক আছে না, এটা নিয়ে তোর মার কাছে জায়গা। আর যদি না যাস তোর এমন পিটান পিটামু, পিটাইয়া এই গরুর হাটে তোরে গরুর লগে উঠামু। ও আচ্ছা, আমি এখান থেকে এক পাও নড়ব না। দেখি আপনারা কি করে এই হাটের দখল নেন। আমাকে না, আমাকে না। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। শোন, ওর নাম সুমন, এই ইজারাদার সুজনের ছোট ভাই। এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। ফট! এই তোমাদেরটা বলেছি এখানে খেলবে না। গত মাসে গ্লাস ভেঙেছো একটা। চাচা আমরা তো ভাঙ্গি নাই। যেই ভাগুক খেলবে না। এই আব্দুর রহমান আছে নাকি? হ্যাঁ, আব্দুর রহমান। চাচা তোমার বাবাকে বাড়ি ভাড়ার কথাটা বলেছিলে? চাচা কইছি, আব্বাই কইছি ঈদের পরে দিব, ঈদের আগে একটু চাপ আছে তো। ভাড়াটিয়াদের ঈদ, বাড়িওয়ালাদেরও ঈদ থাকে বাবা। একটু বুঝিয়ে বলো, যদি পারে দিয়ে দিতে। আচ্ছা চাচা। মুস্তাক, আরে মুস্তাক, বাজারটা নে। যে সুমন কোথায়? ভাই তো ঘুমায়। এখনো ঘুমায়? হ্যাঁ, হ্যাঁ, ছেলেটাকে নিয়ে আর পারলাম না। পারবেন না। দিনে ঘুমায়, রাত্রে টই টই করে ঘুরে বেড়ায়। সুমন, সুমন দরজা খোল। সুমন, সুমন। আরে ঘুমতেছি। বলেন আব্বা। সুজনের বাসায় যাবি কখন? সময় পেলে যাব না। সময় পেলে মানে? তোর জীবনে আছেই তো শুধু সময়। যা সুজনের কাছ থেকে টাকা নিয়ে আয়। শোনেন আব্বা, আমি দেয়ার জন্য হাত বাড়াইতে পছন্দ করি, নেয়ার জন্য না। হাত পাইতে টাকা নিতে আমার সম্মানে লাগে।
ও, ভাইয়ারে বলেন ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে। এতই যদি সম্মানে লাগে তাহলে ভাইয়ের টাকা দিয়ে ফুটানি করো কেন? একটা চাকরি বাকরি করে নিজের টাকায় ফুটানি করতে পারো না? খালি মহল্লায় ফ্যাশন করে মাস্তানি করাটাই জীবন না। জীবন না হলে নাই, আমি পারবো না যাইতে। সুজন কক্সবাজার যাচ্ছে, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। ঈদের সময় চাইতে আইসো টাকা, বুঝছো? ভাইয়া এই সময় কক্সবাজার যাচ্ছে কেন? গুড, হাই ফাই। নেক্সট, এটা কাজের সময় কাউকে পাওয়া যায় না। রাইট। কিরে, মায়ের কবরটা মেরামত করিয়েছিস? তোর কি দায়িত্ব বোধ কোনোদিনই হবে না? স্যার আপনি কি আসতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আই এম অন মাই ওয়ে। না না, লাশের দাফন ঢাকাতেই হবে। ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, ওরাও তাই চায়। হ্যাঁ, আসছি আমি। মানিব্যাগটা কোথায় রাখবো? সুমন, ভাবি, কে ফোন করেছে? কোনো প্রবলেম? ভাইয়া হঠাৎ কক্সবাজার যাচ্ছে কেন? আজকে বিকেলে তোমার ভাইয়ার ম্যানেজার খুন হয়েছে। থানা পুলিশ করতে করতে তার মাথা খারাপ অবস্থা। ও, গুনে নাও। গুনতে হবে না, এই আসো, তোমার টিচার আসছে। যাও। ভাইয়া, কোনো হেল্প লাগবে? আমি আসবো তোমার সাথে। আমার কোনো হেল্প লাগবে না রে। তুই পারলে বাবার জন্য কিছু একটা কর। ব্যবসার জন্য যখন যত টাকা চেয়েছিস আমি দিয়েছি। কি করেছিস, কোথায় কত লস করেছিস আমি কোনোদিন জানতে চাইবো না কোনোদিন। যদি টাকা লাগে আমি আরো দেব। তোর চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, আর হুট করে যদি আমার কিছু একটা হয়ে যায় তখন কি করে বাঁচবি রে সুমন? বন্ধু, কালকে যাবি নাকি কমিশনার সাহেবের অফিসে? ঘাটের ডাকটা পাইলে তো কিছু টাকা পকেটে ভরতো বন্ধু। আরে ধুর, আমি এসব হাটঘাটের ডাকের মধ্যে নেই। আমার এসব একদম ভালো লাগে না। তুই কর। আচ্ছা করলাম, তুই কি করবি? আমি 2-1 বছর পর ইউরোপ আমেরিকা চলে যাব। ভাইয়া স্পন্সর করবে। আমার তো আর বড় ভাই নাই, নিজেরটা নিজেরই করতে হবে। এম করে মার। ও, লতা তোরে দেখলে কেমন যেন লুকায়, মুচকে মুচকে হাসে তোর দিকে আর তোরে দেখে। তুই ব্যাপারটা খেয়াল করছিস দোস্ত? শালা মায়াডারে আমি পছন্দ করি, আর ও পাগলের মতো পছন্দ করে তোরে। তুই তোরে পাত্তাই দিস না। আরে ধুর বেটা, আমার প্রেম এমনি হবে না। কেমনে হবে? আমার প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। আমি ভালো করে দেখার আগেই বাতাসে ওড়না এসে ওর মুখ ঢেকে দেবে। কি হয়েছে আপা? কাকা, কি হয়েছে? আমার সুজন আর নাই রে। মানে আপা, আপা কি হয়েছে? কাকা, কাকা, আপা,
ওসমান ভাই, আপনি কি ব্যস্ত? আমি 2 দিন ধরে কল দিচ্ছি আপনাকে, পাচ্ছি না। ভাবি, নানান কাজে ব্যস্ত থাকি, নানান সমস্যা, আর টেলিফোনটা অনেক ডিস্টার্ব দিতেছিল। ভাবি, সুজন ভাই আজ চলে গেছে, আই আছে। সুজন ভাই তো শুধু আর হার্টনার না, সে আর ভাই। তারে যদি আপনি ভাই ভাবতেন তাহলে শুধু তার লাশটা পাঠায় দিতেন না, আপনিও সাথে আসতেন ভাই। সুজন ভাই মারা যাওয়ার পর সব দায়িত্ব তো আর উপর। চিন্তা ন করিয়েন, আই আগের মতন ব্যবসা বাণিজ্য সব গুছাই রেখিও। প্রতি মাসে লাভের টাকা থুন আপনার টিয়া পাঠাই দিও। লাভের টাকা চাই না, সুজন নাই, ব্যবসা দেখবে কে? ব্যবসাও চাই না আমি আর। আপনি আগামী 2-1 দিনের মধ্যে কিছু টাকা দেন ভাই। আমার শ্বশুর অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকার দরকার। তারপর আপনি আস্তে আস্তে আমাদের সব টাকা আমাদের দিয়ে দেন। ভাবি, ব্যবসা তো একটা চলমান প্রক্রিয়া, চাইলে তো আর টিয়া হুট করে তুলিলেও যায় না। তারপরও আপনি যখন বললেন, আমি বিশেষভাবে চিন্তা করে দেখতেছি ভাবি। আচ্ছা ঠিক আছে, আপাতত কাল পরু কিছু টাকা পাঠাই দিব আরে। আসসালামু আলাইকুম। খাই সত্যি ফোন শিকাইটা সুজন ভাই কি নিজেই ড্রাইভ করতেছিলেন? এই বয়সে এমন একটা মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানতেই পারতেছি না। ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্টে মরে নাই। গাড়ি অ্যাক্সিডেন্টে মরে নাই? কি বলিস? অ্যাক্সিডেন্টে যদি ভাইয়া মারা না যায় তাহলে কিভাবে মারা গেছে? ভাইয়ার লাশ যখন আমি দেখেছি তখন আমার স্পষ্ট মনে আছে তার গলায় একটা দাগ ছিল। কিন্তু ভাইয়াকে কে মারবে?